রাধে রাধে বন্ধুগণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিষাদ নাশক সাংখ্যযোগ গদ্যরূপে পাঠ করে শোনাব। সঞ্জয় কহিলেন, ভগবান বাসুদেব কৃপা বশংবদ অশ্রুপূর্ণ লোচন বিষণ্ণ বদন অর্জুনকে কহিলেন, অর্জুন, এদৃশ্য বিষম সময়ে কি নিমিত্ত তোমার এই অনার্য সেবিত স্বর্গ প্রতিরোধক অকীর্তিকর মোহ উপস্থিত হইল? হে পার্থ, তুমি ক্লেবতা অবলম্বন করিও না, ইহা তোমার উপযুক্ত নহে। হে পরন্তপ, অতি তুচ্ছ হৃদয় দৌর্বল্য দূরীভূত করিয়া উত্থিত হও। অর্জুন কহিলেন, ভগবান, আমি কি প্রকারে পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত সরজাল দ্বারা প্রতিযুদ্ধ করিব? মহানুভব গুরুজন দিগকে বধ না করিয়া যদি ইহলোকে ভিক্ষান্ন ভোজন করিতে হয় তাহাও শ্রেয়, কিন্তু ইহদিগকে বধ করিলে ইহকালের রুধিরলিপ্ত অর্থ ও কাম উপভোগ করিতে হইবে। ফলত এই যুদ্ধে জয় ও পরাজয়ের মধ্যে কোনটির গৌরব অধিক তাহাও বুঝিতে পারিতেছি না। কেননা যাহাদিগকে বিনষ্ট করিয়া আমরা স্বয়ং জীবিত থাকিতে অভিলাষ করি না, সেই ধার্তরাষ্ট্র গণী সম্মুখে উপস্থিত। কাতরতা ও অবশ্যম্ভাবী কুলক্ষয়জনিত দোষে আমার স্বাভাবিক শৌর্যাদি অভিভূত ও আমার চিত্ত ধর্মান্ধ হইয়াছে। এই নিমিত্ত তোমাকে জিজ্ঞাসা করিতেছি, যাহা আমার পক্ষে শ্রেয়স্কর হয় বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন হইয়াছি, আমাকে উপদেশ প্রদান করো। ভূমণ্ডলে অকণ্টক সুসমৃদ্ধ রাজ্য ও সুরগণের আদিবর্ত প্রাপ্ত হইলেও আমার ইন্দ্রিয়গণ এই শোকে পরিশুষ্ক হইবে। আমি এমন কিছুই দেখিতেছি না যাহাতে আমার শোকাপনাদ হইতে পারে। সঞ্জয় কহিলেন, অতএব আমি যুদ্ধ করিব না। শত্রুতাপন গোড়াকেশ অর্জুন ঋষিকেশ সম্মুখে এই বলিয়া তৃষ্ণীম ভাব অবলম্বন করিলেন। হে ভারত, তখন ঋষিকেশ সহাস্য আশ্বে উভয় সেনার মধ্যবর্তী বিষণ্ণ বদন অর্জুনকে কহিলেন, হে অর্জুন, তোমার মুখ হইতে পণ্ডিতগণের ন্যায় বাক্য নির্গত হইতেছে, অথচ তুমি অসহ্য বন্ধুগণের নিমিত্ত শোক করিয়া মূর্খতা প্রদর্শন করিতেছ। পণ্ডিতগণ কি জীবিত কি মৃত কাহারও নিমিত্ত অনুশোচনা করে না। আমি পূর্বে যে কখনো ছিলাম না এমন নহে, এই রাজাগণও ছিলেন না এমন নহে, অতঃপর আমরা সকলে থাকিব না এমনও নহে। এই দেহ যেমন কৌমার যৌবন ও জরা প্রাপ্ত হয়, জীবাত্মাও তদ্রূপ দেহান্তর প্রাপ্ত হইয়া থাকেন। ধীর ব্যক্তি তদ্বিষয়ে মুগ্ধ হয় না। বিষয়ের সহিত ইন্দ্রিয়গণের যে সম্বন্ধ, তাহাই শীত উষ্ণ সুখ দুঃখের কারণ। সেই সম্বন্ধ কখন উৎপন্ন হয়, কখন বিনষ্ট হয়। অতএব তুমি এই অনিত্য সম্বন্ধ সকল সহ্য করো। এই সম্বন্ধ সকল যাহাকে ব্যতীত করিতে পারে না, সেই সম দুঃখ সুখ ধীর পুরুষ মোক্ষ লাভের যোগ্য। যাহা কখন ছিল না, যাহা কখন হয় না এবং যাহা বিদ্যমান আছে, তাহারও কখনো অভাব হয় না। তত্ত্বদর্শী পণ্ডিতগণ ভাব ও অভাবের এইরূপ নির্ণয় করিয়াছেন। যিনি এই দেহাদিতে ব্যপ্ত হইয়া আছেন, তাহার বিনাশ নাই। কোনো ব্যক্তি সেই অব্যয় পুরুষকে বিনাশ করিতে সমর্থ হয় না। হে ভারত, তত্ত্বদর্শী পণ্ডিতগণ কহিয়াছেন, এই সকল শরীর অনিত্য, কিন্তু শরীরই জীবাত্মা নিত্য, অবিনাশী ও অপ্রেমেয়। অতএব তুমি যুদ্ধ করো। যিনি মনে করেন এই জীবাত্মা অন্যকে বিনাশ করে এবং যিনি মনে করেন অন্যে এই জীবাত্মাকে বিনাশ করে, তাহারা উভয়েই অনভিজ্ঞ। কেননা জীবাত্মা কাহাকেও বিনাশ করেন না এবং জীবাত্মাকেও কেহ বিনাশ করিতে পারে না। ইহার জন্ম নাই, মৃত্যু নাই। ইনি পুনঃ পুনঃ উৎপন্ন ও বর্ধিত হয়েন না। ইনি অজ, নিত্য, শাশ্বত এবং পুরাণ। শরীর বিনষ্ট হইলে ইনি বিনষ্ট হয়েন না। যে পুরুষ ইহাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া জানেন, তিনি কি কাহকে বধ করেন?
না বধ করিতে আদেশ করেন। যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ জীর্ণ দেহ ত্যাগ করিয়া অভিনব দেহান্তরে পরিগ্রহ করে। ইহা শস্ত্রে ছেদিত, অগ্নিতে দগ্ধ, জলে ক্লেদিত বা বায়ুতে শোষিত হয় না। ইনি নিত্য, সর্বগত, স্থির ভাব, অচল এবং অনাদি। অতএব অচ্ছেদ্য, অদার্য, অক্লেদ্য, অশস্য। ইনি চক্ষুর আদির অগোচর, মনের অবিষয়, কর্মেন্দ্রিয়ের অগ্রাহ্য। অতএব তুমি এই জীবাত্মাকে এবং প্রকার অবগত হইয়া অনুশোচনা পরিত্যাগ করো। হে মহাবাহ, যদি জীবাত্মা সর্বদা জন্মগ্রহণ ও মৃত্যুমুখে প্রবেশ করিয়া থাকেন বলিয়া তাহাকে জাত ও মৃত বোধ করো, তাহা হইলে ইহার নিমিত্তে শোক করা কর্তব্যই নহে। কেননা জাত ব্যক্তির মৃত্যু ও মৃত ব্যক্তির জন্ম অবশ্যম্ভাবী, অপরিহার্য। অতএব ঈদৃশ্য বিষয়ে শোকাকুল হওয়া তোমার উচিত নয়। ভূত সকল উৎপত্তির পূর্বে অব্যক্ত ছিল, ধ্বংস সময়ও অব্যক্ত হইয়া থাকে, কেবল জন্ম মরণের অন্তরাল সময়ে প্রকাশিত হয়। অতএব তদ্বিষয়ে পরিবেদনা কি? কেহ এই জীবাত্মাকে বিস্ময়ের সহিত বর্ণনা করেন, কেহ বিস্ময়ের সহিত শ্রবণ করেন, কেহ শ্রবণ করিয়াও বুঝিতে পারেন না। এ ভারত, জীবাত্মা সর্বদা সকলের দেহে অবদ্ধরূপে অবস্থান করেন। অতএব কোনো প্রাণীর নিমিত্ত শোক করা উচিত নয়। তুমি স্বধর্মের প্রতি দৃষ্টিপাত করিলে আর এ প্রকার বিকম্পিত হইবে না। ধর্মযুদ্ধ ব্যতীত ক্ষত্রিয়ের আর শ্রেয়স্কর কর্ম নাই। হে পার্থ, এই সকল ক্ষত্রিয় যদিচ্ছাক্রমে উপস্থিত অনাবৃত স্বর্গদাস স্বরূপ ঈদৃশ্য যুদ্ধ লাভ করে, তাহারাই সুখী। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে স্বধর্ম ও কীর্তি হইতে পরিভ্রষ্ট ও পাপভাগী হইবে। লোকে চিরকাল তোমার অকীর্তি কীর্তন করিবে। সম্ভাবিত ব্যক্তির অকীর্তি মরণ অপেক্ষাও অধিকতর দুঃসহ। যে সকল মহারাজ তোমাকে বহু মান করিয়া থাকেন, তাহাদিগের নিকট তোমার গৌরব থাকিবে না। তাহারা মনে করিবে তুমি ভয় প্রযুক্ত সংগ্রাম প্রমুখ হইয়াছ। তাহারা তোমার কত বক্তব্য কথা কহিবে এবং তোমার সামর্থ্যের নিন্দা করিবে। ইহা অপেক্ষা অধিকতর দুঃখ আর আছে কি? সমরে বিনষ্ট হইলে স্বর্গপ্রাপ্ত হইবে, জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিবে। অতএব যুদ্ধের নিমিত্ত কৃত নিশ্চয় হইয়া উত্থান করো। সুখ দুঃখ, লাভ অলাভ ও জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও, তাহা হইলে পাপভাগী হইবে না। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, যে জ্ঞান দ্বারা আত্মতত্ত্ব সাম্যক প্রকাশিত হয়, তাহা তোমার নিকট কীর্তন করিলাম। এক্ষুনি কর্মযোগ বিষয়িনী বুদ্ধি অবগত হও। এই বুদ্ধি প্রাপ্য হইলে তুমি কর্মরূপ বন্ধন হইতে বিমুক্ত হইবে। কর্মযোগের অনুষ্ঠানে বিফল হয় না, তাহাতে প্রত্যাবায়ও নাই। ধর্মের উত্তল্প অংশও মহদ্বয় হইতে পরিত্রাণ করে। হে কুরুনন্দন, কর্মযোগ বিষয়ে সংশয়রহিত বুদ্ধি একমাত্র হইয়া থাকে, কিন্তু প্রমাণজনিত বিবেকরহিত ব্যক্তিদিগের বুদ্ধি অনন্ত ও বহু শাখা বিশিষ্ট। যাহারা আপাত মনোহর, শ্রবণ রমণীয়, বাক্যে অনুরক্ত, বহুবিধ ফল প্রকাশক বেদবাক্যই যাহাদিগের প্রীতিকর, যাহারা স্বর্গাদি ফল সাধন কর্ম ভিন্ন অন্য কিছুই স্বীকার করে না, যাহারা কামপরায়ণ, স্বর্গই যাহাদিগকে পরম পুরুষার্থ, জন্ম কর্ম ও ফলপ্রদ ভোগ ও ঐশ্বর্য লাভের সাধনভূত নানাবিধ ক্রিয়া প্রকাশক বাক্যে যাহাদিগের চিত্ত অপহৃত হইয়াছে এবং যাহারা ভোগ ও ঐশ্বর্যে একান্ত সংসক্ত, সেই বিবেকবিহীন মূঢ় ব্যক্তিদিগের বুদ্ধি সমাধি বিষয়ে সংশয় শূন্য হয় না। হে অর্জুন, বেদ সকল সকাম ব্যক্তিদিগের কর্মফল প্রতিপাদক। অতএব তুমি শীতোষ্ণ, সুখ দুঃখাদি, দ্বন্দ্ব সহিষ্ণু, ধৈর্যশীল, যোগক্ষেমরহিত ও অপ্রমাদী হইয়া নিষ্কাম হও। যেমন কূপ, বাপি, তড়াক প্রভৃতি জলাশয়ে যেমন প্রয়োজন সিদ্ধ হয়, একমাত্র মহাহ্রদে সেই সকল প্রয়োজন সম্পন্ন হইয়া থাকে, সেইরূপ সমুদয় বেদে যে সকল কর্মফল বর্ণিত আছে, সংশয়রহিত বুদ্ধি বিশিষ্ট ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণ
একমাত্র ব্রহ্মে তৎসমুদায়ী প্রাপ্ত হইয়া থাকেন। কর্মেই তোমার অধিকার হোক, কর্মফলে যেন কামনা না হয়, কর্মফল যেন তোমার প্রবৃত্তির হেতু না হয়, এবং কর্ম পরিত্যাগে তোমার আসক্তি না হোক। হে ধনঞ্জয়, তুমি আসক্তি পরিত্যাগ পূর্বক একান্ত ঈশ্বরপরায়ণ হইয়া সিদ্ধি ও অশুদ্ধি উভয়ই তুল্য জ্ঞান করিয়া কর্ম সকল অনুষ্ঠান করো। পণ্ডিতেরা সিদ্ধি ও অসিদ্ধির উভয় তুল্য জ্ঞানী যোগ বলিয়া নির্দেশ করিয়াছেন। সংশয়রহিত বুদ্ধি দ্বারা অনুষ্ঠিত কর্মযোগেই শ্রেষ্ঠ। কাম্য কর্ম সমুদায় সাতিশয় অপকৃষ্ট। অতএব তুমি কর্মযোগের অনুষ্ঠান করো। সকাম ব্যক্তিরা প্রতিদিন যাহার কর্মযোগ বিষয়নী বুদ্ধি উপস্থিত হয়, তিনি ইহজন্মেই পরমেশ্বর প্রাসাদে সুকৃতি ও দুষ্কৃতি উভয় পরিত্যাগ করেন। অতএব তুমি কর্মযোগের নিমিত্ত যত্ন করো। ঈশ্বরের আরাধনা দ্বারা বন্ধন হেতু কর্ম সকলের মুখ্য সাধন, তা সম্পাদন চাতুর্যই যোগ। কর্মযোগ বিশিষ্ট মনীষীগণ কর্মজনিত ফল পরিত্যাগ করেন। সুতরাং জন্মবন্ধন হইতে বিনির্মুক্ত হইয়া অনাপয়বধ প্রাপ্ত হয়েন। যখন তোমার বুদ্ধি অতি গহন মোহ হইতে উত্তীর্ণ হইবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুতি বিষয়ে বৈরাগ্য লাভ করিবে। তৎসম্বন্ধে তোমার আর কিছুই জিজ্ঞাসা থাকিবে না। তোমার বুদ্ধি নানাবিধ বৈদিক ও লৌকিক বিষয় শ্রবণে উদ্ভ্রান্ত হইয়া আছে। যখন ইহা বিষয়ান্তরে আকৃষ্ট না হইয়া স্থিরভাবে পরমেশ্বরে অবস্থান করিবে, তখনই তুমি তত্ত্বজ্ঞান লাভ করিবে। অর্জুন কহিলেন, হে কেশব, সমাধিস্থ স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তাহার বাক্য, অবস্থান ও গতি কি প্রকার? শ্রীকৃষ্ণ কহিলেন, হে পার্থ, যিনি সর্বপ্রকার মনোগত কামনা পরিত্যাগ করেন, যাহার আত্মা আত্মাতেই সন্তুষ্ট থাকে, তিনিই স্থিতিপ্রজ্ঞ। যিনি দুঃখে অক্ষুব্ধ চিত্ত, সুখে স্পৃহাশূন্য, অনুরাগ, ভয় এবং ক্রোধ বিবর্জিত, সেই মুনি স্থিতিপ্রজ্ঞ। যিনি পুত্র মিত্র সকলের প্রতি স্নেহশূন্য, যিনি অনুকূল বিষয়ে অভিনন্দন এবং প্রতিকূল বিষয়ে দ্বেষ করে না, তাহারাই প্রজ্ঞা নিশ্চলা ও তিনি স্থিতিপ্রজ্ঞ। কর্ম যেমন আপন অঙ্গ সকল সংকোচন করে, সেইরূপ যিনি বিষয় হইতে ইন্দ্রিয়গুণকে প্রত্যাহরণ করেন, তাহারাই প্রজ্ঞা নিশ্চলা এবং তিনি স্থিতিপ্রজ্ঞ। যিনি ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণ করেন না, বিষয় সকল তাহার নিকট হইতে নিবৃত্ত হইতে পারে, বিষয় অভিলাষ নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি পরমেশ্বরকে দর্শন করিয়া বিষয় বাসনা হইতে বিনির্মুক্ত হইয়া থাকেন। হে কৌন্তেয়, ক্ষোভজনক ইন্দ্রিয়গুণ যত্নশীল বিবেকী পুরুষের চিত্তকেও বলপূর্বক হরণ করে। এই নিমিত্ত যোগশীল ব্যক্তি তাহাদিগকে সংযমপূর্বক মতপরায়ণ হইয়া থাকিবেন। এইরূপ ইন্দ্রিয়গণ যাহারা বশীভূত থাকে, তাহারই প্রজ্ঞা নিশ্চলা এবং তিনি স্থিতিপ্রজ্ঞ। প্রথমে বিষয় চিন্তা হইতে আসক্তি, আসক্তি হইতে অভিলাষ, অভিলাষ হইতে ক্রোধ, ক্রোধ হইতে মোহ, মোহ হইতে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হইতে বিনাশ উপস্থিত হয়। যিনি আত্মাকে বশীভূত করিয়াছেন, তিনি রাগ বিদ্বেষ বর্জিত আত্মপ্রসাদ লাভ করেন। আত্মপ্রসাদ থাকিলে সকল দুঃখ বিনষ্ট হয়। প্রসন্নাত্মার বুদ্ধিই আশু নিশ্চল হইয়া ওঠে। অজিতেন্দ্রিয় ব্যক্তির বুদ্ধি নাই, সুতরাং সে চিন্তা করিতেও পারে না, চিন্তা করিতেও পারিলেও শান্তি হয় না। শান্তিহীন ব্যক্তির সুখ কোথায়? যে চিত্ত স্বেচ্ছাচারী ইন্দ্রিয়গণের বশীভূত হয়, সেই চিত্ত বায়ু কর্তৃক সমুদ্রে ইতস্থিত বিঘূর্ণিত নৌকার ন্যায় জীবাত্মার বুদ্ধিকে বিষয়ে বিক্ষিপ্ত করে। অতএব হে মহাবাহু, যাহার ইন্দ্রিয়গণ বিষয় হইতে নিগৃহীত হইয়াছে, সেই ব্যক্তির প্রজ্ঞায় নিশ্চলা ও তিনি স্থিতিপ্রজ্ঞ। অজ্ঞান তিমিরাবৃতমতি ব্যক্তিদিগর নিশাস্বরূপ ব্রহ্মনিষ্ঠাতে জিতেন্দ্রিয় যোগীগণ জাগরিত থাকেন এবং প্রাণীগণ যে বিষয়নিষ্ঠ স্বরূপ দিবায় প্রবোধিত থাকেন। আত্মতত্ত্বদর্শী যোগীদিগের সেই রাত্রি যেমন নদী সকল সর্বদা পরিপূর্ণ স্থির প্রতিষ্ঠ সমুদ্রে প্রবেশ করে, ভোগ সকল সেই রূপে যাহাকে আশ্রয় করিয়া লীন হইয়া যায়, তিনি মোক্ষ লাভ করেন। ভোগার্থী ব্যক্তি
তাহার প্রাপ্ত হইতে পারে না। যিনি কামনা সকল পরিত্যাগপূর্বক নিস্পৃহ, নিরহংকার, মমতাবিহীন হইয়া ভোগ্য বস্তু সমুদায় উপভোগ করেন, তিনি মুক্তিলাভ করিয়া থাকেন। হে পার্থ, ব্রহ্মজ্ঞান নিষ্ঠা এই প্রকার। ইহা প্রাপ্ত হইলে সংসারে আর মুগ্ধ হইতে হয় না। যিনি চরম সময়েও এই ব্রহ্মজ্ঞান নিষ্ঠায় অবস্থান করেন, তিনি পরব্রহ্মে লয় প্রাপ্ত হন।